নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করছি সেটা হলো বাস্তুকে নিয়ে। দেখুন, আপনারা সকলেই বাস্তু মানেন, এটা কি একদম সত্যি কথা। আপনারা অনেকে বাস্তু মানেন এবং সেই বাস্তু অনেকে বেশি মানতে গিয়ে কী হয়, ওলট পালট করে দেয়। এরকমও আমি দেখেছি অনেকে দোকান রিনোভেট করছে, নিজের বাড়িকে রিনোভেট করতে গিয়ে বাস্তুটা ঘেঁটে দেয়। বাস্তু মানে হলো আমাদের পাঁচখানা তত্ত্ব, আমাদের পাঁচখানা যে এলিমেন্ট হয়, এবার সেটাই হলো বাস্তু। সেটাকেই বাস্তু, আমরা বাস্তু মতে সেটাকে ভালো করে ইমপ্লিমেন্টেশন করে আমরা এগুলোকে কাজে লাগাই ভবিষ্যতে। এটাই হলো কথা। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে কথাটা জানি, যে প্রোগ্রামটা করতে আছি, সেটা হলো মৃত মানুষদের ছবি কিংবা মৃত মানুষের জিনিসপত্র অনেকে রেখে দিতে চায় স্মৃতি হিসাবে। সত্যি কথা, দোষ দেওয়া যায় না। তাদের খুব কাছের মানুষ হলে মৃত মানুষের ছবি কেউ রেখে দেয়, ছবি টাঙিয়েও রাখে ঘরে, কিন্তু অনেকে ভুল করে ফেলে। এটা একদম সত্যি কথা, যার জন্য ভীষণভাবে এর এফেক্টটা আমাদের জীবনে পড়ে যায়। দেখুন, এটা খারাপ মনে করবেন না, একটা কথা বলি। এবার যারা আর কি আমাদের শাস্ত্র মতে যারা আর কি মারা যায়, বিশেষত আমার যারা কাছের মানুষেরা বা যারাই আর কি মারা গেল আমাদের পরিবারে, তারা তো আমাদের খুব কাছের মানুষ হয়, এটা ঠিক কথা। এবার যখন আমি বাস্তু দেখতে যাই, ধরুন আপনাদেরই বাড়ি, আমি যাই তো বাস্তু দেখতে, যখনই বাস্তু দেখতে যাই এমন দেখি, সারা বাস্তু দেখি মোটামুটি আমি এক এক জায়গায় খুব এরকম হয়, রেয়ার কেস হয় যে আমি গিয়ে দেখি সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন জিনিস একটা একদম মোক্ষম জিনিস করে রেখেছে, যেটাকে বলা হয় এক বালতি দুধে এক ফোঁটা গোচনা, এক ফোঁটা এরকম আর কি। এমনভাবে করে রেখেছে যে পুরো ওর জন্যই পুরো বাস্তুটা গণ্ডগোল হয়ে যায়। এটা একদম ঠিক কথা। আমি আপনাকে বলছি, আপনাদের ঘরে পূর্বজের ছবি, অর্থাৎ পূর্বজ মিনস আপনার পূর্বপুরুষ হয়ে গেল সে। এবার আপনার যেই হোক না কেন, আপনার ঠাকুরদা হোক, ঠাকুমা হোক, আপনার দিদিমা, ঠাকুর, যেই হোক না কেন, যে আপনার পূর্বজ ছিল, অর্থাৎ আপনার যিনি আর কি দেহ রেখেছেন, যিনি মারা গেছেন, যিনি বেঁচে নেই আর এই পৃথিবীতে, এবার তার ছবি, তার জিনিসপত্র অনেকজন কি হয় ভালো সেটাকে যত্ন করে রেখে দিতে চায়, স্মৃতি হিসাবে রেখে দিতে চায়। এবার স্মৃতি হিসাবে রেখে দিলে এবার কি হয়, বা উল্টো পাল্টা জায়গায় রাখলে বাস্তু মতে দোষ তৈরি করে দেয়। আপনারা কি জানেন যে মৃত মানুষের জিনিসপত্র, মৃত মানুষের জামা কাপড়, আসবাবপত্র ভীষণ পরিমাণে বাস্তুদোষ নির্মাণ করে, এবং তার সঙ্গে সঙ্গে মৃত মানুষের ছবিও ভীষণ পরিমাণে বাস্তুদোষ নির্মাণ করে থাকে। এটা একদম সত্যি কথা। এবার আমি আজকে আপনাদেরকে বলবো যে বাস্তু মতে এই মৃত মানুষের জিনিসপত্র, মৃত মানুষের জামা কাপড়, এমনকি সব রকম এই ছবিও আপনি কোথায় রাখতে পারেন যেখানে কোনো বাস্তুদোষ হবে না, যেখানে আমাদের শাস্ত্রতেই এটা লেখা আছে। আমি সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমি প্রথম কথা যেই জিনিসটা বলবো, যখন আপনারা যখন আপনাদের কারণ না কারণ সবারই দেখা গেল পরিবারে কেউ না কেউ এটা মারা গেছে, এটা পূর্বজ মারা গেছে বা পরিবারে কেউ মারা গেছে, এবার তাতে কি হয়, তো সকলেই মারা গেছে, আপনাদের পরিবারে কেউ না কেউ মারা গেছে, আমার কেউ গেছে, সকলেরই গেছে, সকলের পরিবারে ঘাটলে কেউ না কেউ মৃত ব্যক্তির নাম তো পাওয়াই যাবে। এটা একদম সত্যি কথা। এবার দেখুন, মানুষ তো চিরজীবন বাঁচে না, এটা সত্যি কথা, কিন্তু যারা বেঁচে থাকে তারা মৃত মানুষের স্মৃতিটাকে আঁকড়ে নিয়েই তো বেঁচে থাকে। কারো স্বামী হয়, কারো স্ত্রী হয়, দুর্ভাগ্যবশত কারোর আবার সন্তানও হয়ে যায়। খুব খারাপ এটা ব্যাপার। আমি আগের বার যখন বাস্তু দেখতে একজনের বাড়ি গেছিলাম, বলা উচিত না, আমি একজনের ছবি টাঙানো দেখলাম, সেটা ওনার ছেলে। সেটা তার আমার বহুত এটা পার্সোনাল আমি বলছি, আমার খুব খারাপ লাগলো সেটা দেখে। এরকম জানি ভগবান কারণ না করুক, মৃত্যু সবার জীবনেই আসবে, ঠিক আছে, একটা বয়সের পর চলে যাবে, ও কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কোনো রকম ইয়াং জেনারেশন যদি ফট করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিংবা অনেক রকম সুইসাইড ফিরে অনেক রকম হয়ে যায়, তাহলে ভীষণ বাজে ব্যাপার একটা হয়ে যায়। এগুলো কখনো করা উচিত নয়, এগুলো যেটা ঈশ্বর জানি কারোর কোনোদিনও না করে, এটাই বলবো। যেটা বলছিলাম, যখন আর কি মৃত মানুষের ছবি বিশেষ করে বাড়িতে ভীষণ পরিমাণে বাস্তুদোষ নির্মাণ করে। বিশেষত এটা বেশি দেখা যায় যে মৃত মানুষের ছবি গোল্ডেন ফ্রেমে রাখা হয়। এটা শাস্ত্রমতে একদম এটা উচিত না। মৃত মানুষের ছবি শাস্ত্রমতে সবসময় সিলভার ফ্রেমে বাঁধানো উচিত। একটা সিলভার ফ্রেম নিয়ে নেবে, সিলভার ফ্রেম দিয়ে বাঁধাবেন, কোনো অসুবিধা নেই। মৃত মানুষের ছবি কোনো আমি এগুলো কিছু গাইডলাইন্সগুলোই দেবো বলতে গেলে, কি করা উচিত কি করা উচিত না, সেটাই আজকে আমি বলছি। মৃত মানুষের ছবি কোনো রকমভাবেই মৃত মানুষের ছবি ঠাকুর ঘরে রাখা যায় না। ঈশ্বরের পাশাপাশি মৃত মানুষের ছবি রাখা যায় না। যেসব মানুষ বেঁচে আছেন তার পাশাপাশি মৃত ব্যক্তির ছবি রাখা কখনো উচিত নয়। এটা কি হয়, এতে যারা বেঁচে আছেন পরিবারে তাদের ভীষণভাবে স্বাস্থ্যের হানিকর হয়ে যায়। আপনি আশীর্বাদ দিন, পূর্বজের আশীর্বাদ ভীষণভাবে কাজে লাগে, এটা একদম সত্যি কথা। কিন্তু কোনো সময়
পূর্বজদের ছবি আর যারা বেঁচে আছেন তাদের ছবি পাশাপাশি রাখতে নেই। এটা ভীষণ পরিমাণে বাস্তুদোষ নির্মাণ করে ফেলে। ঠাকুর ঘরে ঈশ্বরের পাশাপাশি কোনো সময় মৃত মানুষদের রাখতে নেই, মৃত মানুষের কোনো ছবি রাখতে নেই, জামা কাপড় রাখতে নেই, আসবাবপত্র কোনো কিছু রাখতে নেই। এমনকি স্পেশালভাবে ব্যবহার করা জিনিস, মানে যেই মৃত ব্যক্তি আর কি মৃত্যুর আগে যেসব জিনিস নর্মাল সাধারণ জিনিস, ঘড়ি, পায়ে পড়ার মোজা, জুতো, চশমা, এই জিনিসগুলো কোনো সময় এগুলো রাখতে নেই। সবসময় এগুলো সব বিসর্জন দিয়ে দিতে হয় কিংবা ফেলে দিতে হয় বলতে গেলে। যদি আপনারা মৃত ব্যক্তির জিনিসপত্র একান্তই যদি রাখতে চায়, শাস্ত্র মতে দক্ষিণ দিকে এটা রাখার জন্য বিধান দেওয়া হয়েছে। এটা কেন সেটা আগে বলি, আমি আপনাদের সব কিছু তো বলে দিই। এটা কেন দক্ষিণ দিকে এটা রাখতে বলে, আরেকটা জায়গা হয়, দক্ষিণ দিক ছাড়াও আরেকটা জায়গা হয়, সেটা আমি বলছি। শাস্ত্র মতে এবং বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকের মানে যে পতি, দক্ষিণপতি হিসাবে এটাকে কাকে ধরা হয়? স্বয়ং ধর্মরাজ যমদেবকে ধরা হয়। ধর্মরাজ যমদেব দক্ষিণ দিকের অধিপতিত্ব লাভ করে। তো দক্ষিণ দিকে যখন তিনি অধিপতিত্ব লাভ করে, শাস্ত্র মতে যারা মৃত ব্যক্তি তাদের ছবি দক্ষিণ দিকে লাগালে এটা কোনো বাস্তুদোষ নির্মাণ করে না, এটা ঠিক কথা। কিন্তু আমার মতে বেস্ট আমি যে জিনিসটা বলবো সেটা হলো দক্ষিণ পশ্চিম দিক। এটা হলো বেস্ট। এটা যদিও দক্ষিণ পশ্চিম দিক আমি বলি, কিন্তু একটা মানে এটা সবটা হলো সাউথ ওয়েস্ট কর্নার। এটা হলো সব থেকে এটা মানে গুড দিক বলতে গেলে। কি করবেন, আপনার ধরুন দক্ষিণ দিকের দেয়ালে আপনার ধরুন 12 ফুট দেয়াল আছে, তো আপনি দেয়ালটাকে 4টে ভাগ করে দিলেন। আপনার ডান দিকটা কি হলো? সাউথ ওয়েস্ট হয়ে গেল ডাউন দিকটা, মানে এটা দক্ষিণ পশ্চিম হয়ে গেল। প্রথম ডান দিকটা আপনি ছেড়ে দেবেন দক্ষিণ দিকে, তারপরে যে ডান দিকটা, মানে বুঝতে পারছেন, ভালো করে শুনুন। একটা দক্ষিণ দিকে যে দেয়ালটা ধরুন মানে 12 ফুট দেয়াল আছে, কথা আপনি মনে মনে ডাকতে নিলেন, 4টে ভাগ করে দিলেন মনে মনে। ডান দিকের থেকে প্রথম ভাগ ছেড়ে দেবেন, তারপরের ভাগটা, সেটাকে বলা হয় সাউথ ওয়েস্ট কর্নার। সেখানে যদি রাখা হয়, তার মানে এটা কি হলো? দক্ষিণ দিকে আপনি রাখলেন কিন্তু পশ্চিম ঘেঁষে রাখলেন। এটা হলো বেস্ট স্থান। এই স্থানে আপনি যদি মৃত ব্যক্তির ছবি লাগান, বিশেষত সিলভার ফ্রেম দিয়ে যদি বানিয়ে রাখান, এটা ভীষণভাবে ভালো হয়। কিন্তু গোল্ডেন ফ্রেম দিয়ে কোনো রকমভাবে মৃত মানুষের ছবি কোনো রকমভাবে গোল্ডেন ফ্রেম দিয়ে বানানো কোনো রকমভাবেই উচিত না, এটা যায় না। মৃত মানুষের ছবি যদি গোল্ডেন ফ্রেম দিয়ে যদি বানানো যায়, তাহলে জন্মছকে ভীষণভাবে যে ব্যক্তি আর কি সেই ব্যক্তির পরিবারের এবং বাস্তুর ভীষণভাবে মানে জন্মছকে কি হয়, বৃহস্পতি ভীষণভাবে ডাউন হয়ে যায়। এটা কোনো রকমভাবেই করে না। যদি আপনি সিলভার ফ্রেম দিয়ে বানাতে পারেন খুব ভালো হয়। সিলভার ফ্রেম দিয়ে নাও পায়, নর্মাল কাঠের ফ্রেম দিয়ে বানান, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। সিলভারে একটু টাচ থাকলেও হবে, কিন্তু এটাকে কোনো রকমভাবে গোল্ডেন কালার, প্লিজ আমি বলছি, গোল্ডেন কালার, ইয়েলো কালার, কোনো রেড কালার কোনো সময় ইউজ করবেন না। মৃত ব্যক্তিদের ছবিতে কোনো প্রকারভাবে লাল ফুল ব্যবহার করা যায় না, এটা একদম সত্যি কথা। সাদা ফুল ব্যবহার করা যায়। মৃত ব্যক্তির ছবিতে আপনি সাদা ফুল ব্যবহার করতে পারেন। এবার মৃত ব্যক্তিদের ছবিতে কোনো মতে এটা আতর দেওয়া যায় না, আতর কিংবা রলি, সিঁদুর, এইসব জিনিস কোনো রকমভাবে ব্যবহার করা যায় না। আপনি চন্দন ব্যবহার করতে পারেন। মৃত ব্যক্তিদের ছবিতে সবসময় আপনি চন্দন ব্যবহার করলে সাদা চন্দন ব্যবহার করা যেতে পারে। এখানে শাস্ত্র মতে সাদা চন্দন ব্যবহার করারই এটা বিধান আছে। মৃত ব্যক্তিদের ছবি বাড়িতে যেহেতু ভীষণভাবে বাস্তুদোষ নির্মাণ করে, অনেকে এরকমও আছে যে মৃত ব্যক্তির ছবি রাখার কোনো দরকার নেই, কোনো অসুবিধা নেই, আপনি ফেলে দিতে হবে না। আপনি যদি না টাঙাতে চান, না যদি স্থান দিতে চান ঘরে, কোনো অসুবিধা নেই। আপনি একটা পেপারে কোনো মুড়ে এটাকে আপনি তুলে রেখে দিন, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। যদি মৃত ব্যক্তিদের ছবি কিংবা আপনার পূর্বজদের ছবি আপনি তর্পণের দিন, যেদিনকারকে তর্পণ করা হয়, আপনি সেদিনকে আপনি নামিয়ে সব ক্রিয়া করে আপনি আবার তুলেও রাখতে পারেন, এতে কোনো দোষ লাগে না। মৃত ব্যক্তির ছবির মাথায়, এটা খেয়াল রাখবেন, মৃত ব্যক্তির ছবির মাথার দিকে কোনো রকমভাবে ক্যাশ কাউন্টার, কোনো আলমারি যেখানে ওয়েলথের স্থান, মানে বুঝতে পারছেন, টাকা পয়সার স্থান, কোনো রকমভাবে করা এটা যায় না, এটা ঠিক কথা। মৃত ব্যক্তি যেখানে আপনি রাখবেন কোনো ক্যাবিনেটের মধ্যে, সেই ক্যাবিনেটের মধ্যে কোনো রকমভাবে ঠাকুর দেবতা সেখানে পূজিত করা যায় না। মৃত ব্যক্তিদের ছবির পাশে ঠাকুর দেবতা রাখা যায় না। এবং তাছাড়াও কোনো রকম সিংহাসন ঠাকুরের মন্দিরে
মৃত ব্যক্তিদের ছবি রাখতে নেই। মৃত ব্যক্তিদের ছবি আপনি যে জায়গাটায় রাখছেন সেই জায়গায় কোনো প্রকারভাবেই নীল কালার ব্যবহার করা, মানে নীল রঙের লাইট আর কি বলছি, নীল রঙের লাইট, লাল রঙের লাইট ব্যবহার করা কোনো যায় না। এটা কেন যায় না? নীল কালারের লাইট, লাল কালারের লাইটে ভীষণভাবে, মানে এরা ভীষণভাবে এনার্জেটিক লাইট হয় এগুলো, তাই জন্য এগুলো কোনো রকমভাবেই এগুলো করা যায় না। যারা মৃত ব্যক্তি আছেন, আপনি ধরুন আপনার বাড়িতে যারা পূর্বজদের ছবি আছেন তাদের মূর্তি কিংবা ফটোর সামনে দাঁড়িয়ে কোনো প্রকারভাবে বাতচিত করা যায় না, মানে কথা বলা, এটা ভাবে কথা বলা উচিত না, বলতে গেলে যায় না তো বলতে নেই, বলতে হয় যে উচিত না এটা কথা বলা। তাদের আত্মার এক্ষেত্রে শান্তি হয় না, এটা ঠিক। মৃত ব্যক্তি যে ঘরে, মানে মৃত ব্যক্তির যে জামা কাপড় আছে, ধরুন যে বাড়িতে মারা গেছে মৃত ব্যক্তির যে জামা কাপড় আছে বাড়িতে, সেই জামা কাপড়গুলো সবসময় ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। এবার ডিস্ট্রিবিউট যখন করবেন, কোনো সময় মৃত ব্যক্তির জামা কাপড় একভাবে এক যে জনকে দিয়ে দেওয়া এটা ঠিক না, মানে জামা কাপড় ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। তার কেন ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত? মৃত ব্যক্তি যারা থাকে তাদের যে এনার্জিটা, মানে এটা তো একটা এনার্জি। এবার যে এনার্জি আমরা যে এটা প্রেত বলি, সেগুলো তো সবই এনার্জি, সেগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি। এবার নেগেটিভ এনার্জি হয়ে যায়, বলতে গেলে কিছু খারাপ মনে করবে না, এটা হয়ে যায়। আমরা তো কেউ ভগবান নই। ভগবান যারা অবতার, যারা জন্মগ্রহণ করেছিলেন তারা ভগবান, তারা আর সবসময় নেগেটিভ এনার্জি তো হয়, তারপরে পাপ পুণ্যের বিচার হয়, আবার সে পুনর্জন্ম লাভ করে। ভালো কাজ করলে পুনর্জন্ম করে না। আমি খুব শর্টে বললাম, কেননা এটা বলতে শুরু করে প্রোগ্রাম 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। শুধু এইটুকু শুনে নিন, এটা নিয়ে প্রোগ্রাম করবো, খুব ইন্টারেস্টিং টপিক। আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলছি, মৃত ব্যক্তিদের যে জামা কাপড় আছে বা ব্যবহার করা জিনিসপত্রগুলো আছে, যেগুলো আর কি ব্যবহার করা জিনিসপত্র, যেরকম চটি, জুতো, মজা, এই জিনিসগুলো জিনিসগুলো ফেলে দিতে হয়। চশমা ফশমা, ঘড়ি ফড়ি, এগুলো সব, বিশেষ করে মেটালিক জিনিস, আংটি, পাথর, রত্ন, কবচ ইত্যাদি সব কিছু এগুলো জলে বিসর্জন করে দিলে, মানে দেওয়াই ভালো। এটা কোনো পাপ লাগে না এতে। মৃত ব্যক্তির চুল, মৃত ব্যক্তির পায়ের ছাপ কোনো রকমভাবে ঘরে রাখা যায় না। এটা ভীষণ 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 পরিমাণে বাস্তুদোষ নির্মাণ করে। আপনি আমার কথা মিলিয়ে রাখুন, দেখে রাখুন। আপনি যাদেরই বাড়িতে দেখবেন মৃত ব্যক্তির ছবি ঘরে টাঙানো আছে, বিশেষ করে মৃত্যুসজ্জার ছবি, মৃত্যুসজ্জার অনেকে কি করে আমি বলছি, মৃত্যুসজ্জায় যে মানুষটা আর কি, যে মৃত ব্যক্তি শায়িত থাকে, তার কারো বাবা হতে পারে, মা হতে পারে, কারোর রিলেটিভ হতে পারে, অনেক ঠাকুরদা ঠাকুমা হতে পারে, যেই হোক না কেন, অনেকে দেখবেন মৃত ব্যক্তির যে আর কি খাটটা থাকে, মানে যেখানে আর কি লাশ শোয়ানো হয় তাকে, তার একটা ছবি করে ভালো করে ফ্রেমে বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রাখে। এটা কোনো মতে উচিত না। মৃত ব্যক্তির পায়ের ছাপ, সেটা আলতা পরা হোক, চন্দন হোক, কোনো রকমভাবে ঘরে রাখা উচিত না। এটা ভীষণ পরিমাণে ওয়েলথে এফেক্ট করে। মা লক্ষ্মী ভীষণ পরিমাণে এতে রুষ্ট হয়ে যায়, মা লক্ষ্মী ঘরে আসে না এতে। আপনি আমার কথা মিলিয়ে রাখুন, দেখে রাখুন। আপনি যাদেরই দেখবেন এরকমভাবে আছে, দেখবেন ওই পরিবারে অভাব লেগে আছে, ওই পরিবারে এমনভাবে অভাব লেগে আছে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। আর কি অভাব, আর তাছাড়া রোগ ভোগ, এটাও ঠিক, রোগ ভোগও ভীষণভাবে এখানে লেগে থাকে। আমি নিজে এগুলো দেখেছি, সেগুলো আমি আপনাদেরকে বলছি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে, আপনারা মিলিয়ে নেবেন। শুধু আমি যে জিনিসগুলো বলছি এগুলো হবেই হবে, এগুলো 95 থেকে 99% আপনি দেখবেন এগুলো হবে। কোনো রকমভাবে এগুলো রাখা উচিত না। যদি মৃত ব্যক্তিদের ছবি, অনেকে কি করে ঠাকুর পুজো করার সঙ্গে সঙ্গে নিজের ধরুন ঠাকুমা, ঠাকুরদা কিংবা বাবা মা, যে কেউ একজন মারা গেছে তার ছবি ঠাকুরের আসনে কিংবা মন্দিরে করে রাখে, ঠাকুরের সঙ্গে সঙ্গে তাকেও খেতে দেয়, তাকেও বাটা দেয়। এগুলো কোনো রকমভাবে করা উচিত না। শাস্ত্র মতে মৃত ব্যক্তির যে আত্মা থাকে, সেই আত্মা এতে ভীষণ পরিমাণে এতে কষ্টফল ভোগ করে এতে। কেননা যখনই আপনি খাবার দিচ্ছেন, যখনই তাদের সঙ্গে আপনি বার্তালাপ করছেন, তারা সেখানে মায়া ছাড়তে পারে না, ফলে তাদের মুক্তিতে দেরি হয়ে যায়, তাদের পুনর্জন্ম পেতে দেরি হয়ে যায়। বুঝতে পারছেন? এগুলো কোনো সময় করবেন না। তাকে যদি আপনি ভালোবাসেন, সত্যি সত্যি যদি আপনি ভালোবাসেন, এইসব প্লিজ আমি বলছি এইগুলো করবেন না। এখানে ওনারই কষ্ট হয়, এগুলো আপনি ছেড়ে, মৃত্যু সবার ঘরেই আসবে। মৃত্যু এখানে কোনো এটা নেই। এমনই একটা জিনিস মৃত্যু, যেটা কিনা সবার ঘরে আসবে, ঘরে ঘরে মৃত্যু আসবে। তো ব্যাপারটা অন্যভাবে ভাবুন, ব্যাপারটা সকলেই মরবে একদিন, আমিও মরবো একদিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো কোনো মতেই করবেন না। এগুলো ঘরে প্লিজ, যারা আর কি উঠতি বয়স, যারা নিজের ক্যারিয়ারকে সেট করছে, তাদের ক্যারিয়ারে ভীষণভাবে বাধা হয়ে যায়। তাদের জন্মছকে স্পেশালভাবে তাদের জন্মছকে বৃহস্পতি এবং শুক্র ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়, আর কেতুও তার সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়। মৃত ব্যক্তি
অনেকে কি করে, মৃত ব্যক্তি যে জামা কাপড় পরছে সেই জামা কাপড়গুলো একজনকে দিয়ে দেয়। যেটা বলছিলাম, মৃত ব্যক্তির জামা কাপড় সেই জামা কাপড়গুলো সবসময় বেটে দিতে হয়। মানে একজন ধরুন থাকে, আপনি ধরুন একজন বেহালা থাকে, তো আরেকজন থাকে শেয়ালায়, আপনি আলাদা আলাদা মানুষকে দিয়ে দেবেন, যাতে তার যে এনার্জিগুলো সেই এনার্জিগুলো যাতে ডিফিউজ হয়ে যায়। যে যখনই কোনো মানে যখনই মৃত্যুর বাড়িতে সবসময় প্রদীপ সবসময় নিচে রাখতে হয়, ধরিত্রীর সঙ্গে প্রদীপ টাচ করতে হয়। এই একটা সময় শাস্ত্র মতে ধরিত্রীর সাথে এই প্রদীপকে টাচ আমরা করি। নাহলে নর্মাল সময়ে সাধারণত কোনো সময় আমি আপনাদের বলেছিলাম যে প্রদীপ কখনো মাটিতে রাখতে নেই। ধরিত্রী তার পবিত্রতা সহ্য করতে পারে না। একমাত্র এই বাড়িতেই, মৃত্যুর বাড়িতেই একমাত্র যখন যারা মৃত ব্যক্তিকে প্রদীপ দান করে, যারা বছরে একবার যারা প্রদীপ দান করে, সেই সময় একমাত্র প্রদীপ নিচে রাখতে হয়, মাটিতে রাখতে হয়। কোনো চাল ফালের উপর না, নর্মাল জাস্ট মাটিতে রেখে দিতে হয়। এই একটা সময় জ্বালানো যায়। মৃত ব্যক্তিকে কোনো রকম কাপড় জামা শাল ফাল এই জিনিসগুলো ফটোতে টাঙানো উচিত নয়। এগুলোতে একটা যদি আপনারা ফটো যদি টাঙাতেও হয়, মানে ফটো যদি ঘরে লাগাতেই হয়, আমি যে স্থানটা বললাম দক্ষিণ দিক অথবা দক্ষিণ পশ্চিম দিক, এখানে লাগানো যায়, কোনো অসুবিধা নেই। এতে বেডরুমে কোনো রকমভাবে, এবার একটা কথা বলি, এটাই যদি আপনার বেডরুম হয় তাহলে বেডরুমে কোনো রকমভাবে মৃত ব্যক্তিদের ছবি লাগানো যায় না, এটা ঠিক কথা। আপনি ড্রয়িং রুম লাগান, লিভিং রুম স্পেসে লাগান, এতে কোনো অসুবিধা নেই। এতে রাত্রিবেলা রাত 2টো থেকে 4টের মধ্যে মৃত ব্যক্তির ছবির সামনে দাঁড়িয়ে কোনো রকমভাবেই কথা বলতে নেই। এখানে মৃত ব্যক্তির আত্মা ভীষণভাবে এখানে কষ্ট পায়। তাহলে অনেকগুলো পয়েন্ট বলে দিলাম। আরেকটা আমি লাস্ট পয়েন্ট বলছি, এটা বোনাস ধরে রাখুন। মৃত ব্যক্তি যারা মৃত ব্যক্তি সেই সব যখন মানে পূর্বজ, অর্থাৎ আপনার যে পূর্বজ যে পিকচার আপনি রাখছেন বা যেটাই রাখছেন না কেন, তাদের ছবির সামনে দাঁড়িয়ে কোনো রকমভাবেই এমন কিছু বলতে নেই। এবার কোনো রকমভাবে ওয়েলফেয়ার করা, নিজের আর্থিক শ্রীবৃদ্ধির কামনা কোনো সময় তাদের সামনে দাঁড়িয়ে এগুলো করতে নেই। তাদের আপনি নর্মাল প্রণাম করুন, আপনি দিনে একবার, সে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমি বলবো, আপনি দিনে একবার প্রণাম করছেন ঠিক আছে, কোনো তাতে অসুবিধা নেই, কিন্তু এটা বারবার করে এটা করা যায় না। যদি আপনার দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ যে স্থানটা আমি বললাম সে স্থানে যদি দরজা হয়, দরজার মানে সদর দরজায় বাড়ির সদর দরজার উপরে কোনো মতেই মৃত ব্যক্তিদের ছবি লাগানো যায় না। এটা ভীষণভাবে বাজে হয়ে যায়। কেন বাজে হয়ে যায়? আপনি মৃত ব্যক্তি কে দেখে কোনো রকম শুভ কাজে সেটা যাওয়া কখনো উচিত নয়। এগুলো এখন খারাপ মনে করবেন না, আমরা বলতে খারাপ লাগছে, সবারই নিজের লোক, এটা সবারই নিজের লোক মারা যায়, এগুলো বললে খুব কষ্ট পায় তারা। কিন্তু এগুলো প্লিজ, আর আরেকটা যেটা আমি বলছি, যেটা ভুলে গেলাম বলেই দিই, সেটা হলো মৃত ব্যক্তিকে প্রতিদিন জল দেবেন না। এটা প্লিজ এগুলো করবেন না। এগুলো তারই কষ্ট হয়। এগুলো আমার কথা বিশ্বাস করুন, শাস্ত্রে যেই জিনিসগুলো আছে সেগুলোই আমি আপনাদের বলছি। এগুলো কোনোদিন করবেন না, এগুলো এড়িয়ে চলবেন। এই জিনিসগুলো দেখবেন, এটা খুব ভালো হবে। এইগুলোর জন্য মানুষের বাস্তু ওলটপালট করে দেয়। এই জিনিসগুলো করবেন না, এগুলো একদম নর্মাল ভুল, সাধারণ ভুল যেগুলো আপনারা করে থাকেন। সেই জিনিসগুলো নিয়ে আজকে একটা প্রোগ্রাম করে দিলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জিনিসগুলো মেনে চলবেন, খুব ভালো হবে। নমস্কার।